আমি তাহলে পম্পেট আনছি। আর আপনার তো খুব ইচ্ছা না? স্নান হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে সব করলাম। ওই দিকটা পোলোর বাবাকে খেতে দিচ্ছে, আর আমি স্নান করে নিয়েছি, পুজোটা করে নেব। আমাদেরকে দেখাই, এতদিন দেখেছো কোথায় যে ছিল এই দুটো। এটা একটা দেখো, এখানে দেখো, এখানে দেখো, আর এই যাবে দেখো, এখানে দেখো একজন, এখানে দেখো, একদম হাড় গিলে হয়ে এসেছে। এটা কে বলো তো? লালু। চেহারা দেখেছো কোথায় ছিল? না খেতে পেয়ে পেয়ে হাড় গেলে হয়ে এসছে। কোথায় ছিল 1 মাস ধরে? ছোটোগুলো তাও আসছিল, ওই লালুগুলোর ওই গার্লফ্রেন্ড, এই দুটো আসছিলই না, কোথায় যে ছিল কে জানে। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি 2-4টে শিউলি ফুল তো নেবই আজকের দিনে। যা পড়ে গেল, আগে ঝাঁকি দিয়ে নিই তাহলে গাছটাকে। এই শুয়োপোকাও হয়েছে না, ভয়ও লাগে জানো তো। এই দেখো শিউলি ফুল ফুটতে শুরু করে দিয়েছে। 2-4টে তো নেবই ভেবেইছি আগে থেকে। এই দেখো, এখানকার ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে, কিন্তু তুলবো না। কি সুন্দর লাগছে দেখো, একদম থোকা হয়ে আছে, কিন্তু তুলবো না এগুলো। বাগান থেকে তো নিয়ে এলাম। দুটো করে হলেও জানো তো, সব ঠাকুরকে শিউলি ফুল আজকে দেবো ঠিক করেছি। ঠাকুর ঘর থেকে এসে আমি কোনো থেকে তাকালাম না, আগে ভাত বসালাম, আলু কুমড়ো ভাজবো আর মাছের ঝোলটা করবো। আর এই রান্না করতে করতে জানো তো আমি রেডিও হয়ে নেবো, কারণ 9:30 বেজে গেছে। আমি 10টার মধ্যে যাবো বলেছিলাম, কমসে কম 10:30টায় তো বোনের বাড়িতে পৌঁছাতেই হবে, কাজ শুরু হয়ে যাবে ওইদিকে। আর কি বলো তো, রান্না তো করতেই হবে, কারণ বর তো খাবে না, 1 বছরও খেতে পারবে না। আমাকেও বলেছে টাকা দিয়ে খাওয়া যাবে। আমি সত্যি কথা বলতে এই কাজগুলোতে না এমনিতে কোথাও যাই না। পুরো রান্নাঘর ছড়ানো থাক, এখন কিছু করার নেই। আমি রান্না করতে করতে আমি রান্নাও করবো, রেডিও হবো, রান্নাঘরও পরিষ্কার করবো। কী বলো তো বন্ধুরা, আজ তো মেশোর কাজ মানে শ্রাদ্ধ অনুষ্ঠান। আর সন্তু বলেছে সকাল 10টার মধ্যেই শুরু করে দেবে সব কিছু। আর আমি টিঙ্কুকে বলেই রেখেছিলাম আমিও 10টার মধ্যেই পৌঁছাবো, কিন্তু সকাল থেকে যেন তো কাজ সারতে সারতে সেই দেরি হয়ে গেল। সকালে যদি হাঁটতে না যেতাম না, তাহলে হয়তো এই দিকটা আরও তাড়াতাড়ি সামলাতে পারতাম, কিন্তু হাঁটতে না গেলে না, তাহলে আর বাবারও যাওয়া হতো না। আর বাবা আগেই বলে রেখেছে বাবা হাঁটতে যাবে কেভসের ওদিকে। এবার বলো, না নিয়ে গিয়ে পারা যায়? আর আমার দেরি হচ্ছে দেখে না ফুল আমাকে একটু হেল্প করতে এলো। ও দেখছে মায়ের দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য এসে মাছের মশলাটা একটু মিক্সি করে দিল। তাড়াতাড়ি মানে আমার একদম দেরি সহ্য হচ্ছে না গো। অলরেডি 9:50 বেজে গেছে। অন্যদিন হলে না আমি বিকেলেও হয়তো রান্না করতাম, এরকম না খুব সকালে অসুবিধে থাকলে না আমি বিকেলেও কখনো কখনো রান্না করিনি। দুপুরে হয়তো আমি একটু কিছু খেয়ে নিলাম, বিকেলে তারপর গুছিয়ে রান্না করলাম। কিন্তু আজ তো সেটা কোনো মতেই হবে না। এক তো ফুল ঘরে আছে, ও তো আর যাবে না, ওর 1 বছর হয়নি, বিয়ে হয়েছে এখনও। তো ওই ধরনের অনুষ্ঠানে খাবে না, তো ওর জন্য আমাকে রান্না করতেই হবে। আর তাছাড়া জানো তো বিকেলে কোনো মতেই হবে না। আজ বিকেলে ঠিক 5:15টায় না আমাদের ইউথ ক্লাব মাঠে মহালয়া উপলক্ষে আগমনী প্রোগ্রাম আছে, তো সেখানে যাব। তারপর ওখান থেকে আবার টিঙ্কুর বাড়ি যাব, কারণ রাতে কীর্তন হবে, তো সেখানে একটু যেতে হবে। কোনো মতেই বিকেলে আমার আজকে অন্তত রান্না হবে না। তাই জন্য হাজার কষ্ট হলেও জানো তো এই সকালের দিকে সকল কিছু গুছিয়ে করে নিচ্ছে, একদম দুবেলার জন্যে।
মাছ হতে দিই না আমি চট করে রেডি হয়ে চলে এসেছি। আর রেডি দেখো একদম পমপ্লেট মাছের ঝাল বলবো না, একটু ঝোল ঝোল রেখেছি। কি বলো তো, এক ঝোল ভাত করলাম না, শুধু মাছ ভাত করেছি, সাথে ওই একটু উচ্ছে কুমড়ো ভেজেছি। আর তো কিছু করিনি, তাই জন্য একটু ঝোলঝোলই রাখলাম। আর এইখানে দেখো উচ্ছে কুমড়ো একদম রেডি, গরম গরম ভাত আর পমপ্লেট মাছের ঝাল তো বলবোই না, আবারও বলছি পমপ্লেট মাছের ঝোল। খেয়ে নিস, আমি ঠিক টাইমলি চলে আসবো। আর সকালের দিকের পর বন্ধুরা এখন একদম 5টা 10 বাজে। 5 মিনিটের মধ্যে আমাদের ইউথ ক্লাবে পৌঁছাতে হবে। আমি এখনই বেরোবো, কেন আমার তো একদমই বাড়ির পাশে না, ওই জন্য এখনই বেরোবো। আজকে আমাদের ড্রেস হলো সাদা জামদানি, লাল ব্লাউজ, গোল্ডেন গয়না ছিল, তো তাই পরে নিয়েছি। আর এখন কোনো কথা বাড়াচ্ছি না, কারণ আমাকে 5:15টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর যতটা পারবো ব্লগিং অবশ্যই করব। তো এখন চলো আস্তে আস্তে যাই। কেটা লেটে, আমি লেটে যে সৌন্দর্য এবং স্বাধীনতা নেই মাত্র ঢুকলো না, যে ব্যাপকতা, আমি যা দেখলাম তো। তার কাছে আপনারাই হচ্ছেন একমাত্র মানুষ বা শ্রোতা, এবং তাদের কাছে জয়শ্রীদি আসেন এখনো। তাই আপনাদের অনুরোধ করবো। তারপরে একটি আমরা সবাই এসে গেছি, এখন আমাদের দাদা নৃত্যনাট্য রয়েছে আসেনি। আমাদের পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাচ্চাদের নিজেদের পরিবেশনা, যার পরিচালনায় সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ। রূপনারায়ণ পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং তার কর্ণধার শুভদীপ বাবুকে জানায় অসম্ভব ধন্যবাদ। সমাজের সমস্ত কাজেই রয়েছে। এখানে চলছে আমাদের ফটো সেশন, আর এটা এখনো রয়েছে। জানো তুলে নাও ছবি। ভীষণ ভালো কবিতা লেখেন, আর সমাজকর্মী হিসেবে আমাদের রাজ্য, দেশ, রঞ্জনা দিয়ে আমাদের সবাইকে ছবি তুলে দিচ্ছে। স্তরেও এখানে তিনি অনুবাদে বহু ছবি। সম্মান পেয়েছেন। প্রোগ্রাম থেকে বেরিয়ে না আমি আর ফুল হাঁটতে হাঁটতে চলে এসেছি বোনের বাড়ি। এখান থেকে আমি যাব বোনের বাড়িতে, আর ও যাবে ওর বন্ধুর বাড়িতে। আর যাওয়ার আগে না ও বললো, মা এইখানটায় ফুচকাটা খেয়ে নিই, এটা সেই ফুচকা গো, IDBI ব্যাংকের মুখোমুখি যে ফুচকার দোকানটা, এখানেও ফুচকা খেতে জানো তো খুব ভালোবাসে। আর বন্ধুরা দেখো, কোনো ফুচকার দোকান কি এত পরিষ্কার হতে পারে? দেখে বুঝতেই পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। আর ফুচকার টেস্ট বন্ধুরা অসাধারণ জানো তো। আর এই দোকানটা কিন্তু কোনো নতুন ফুচকার দোকান নয় গো, অনেক পুরনো, কিন্তু এই দাদাটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, যার জন্য এখানে জানো তো খেতেও খুব ভালো লাগে। আর ফুল চলে গেল বন্ধুর বাড়ি, আর আমিও চলে এসেছি বোনের বাড়ি। আসতে তো একটু দেরি লাগলো, 7টা বেজে গেছিলো, তাই জন্য কীর্তনটা না শুরু হয়ে গেছে। আর বন্ধুরা আমি এইমাত্র বাড়ি ফিরলাম, আর এখন রাত্রি 10:45 বেজে গেছে।
সেই সকাল থেকে চলছে তো একটু ক্লান্ত লাগছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এক আধ দিন তো ওরকম হতেই পারে, এক আধ দিন ওরকম হয়, তো সেটা কোনো ব্যাপার না। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন ব্লগে। বাই, টাটা।